এর পরের বিষয়টা, যে বিষয়টা আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো, সেই বিষয়টা অধিকাংশ স্টুডেন্টদেরই হচ্ছে একটা ভীতির জায়গা। সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি। এই জেনারেল মেন্টাল এবিলিটির জায়গাটাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা কিছু নয়, কিন্তু অনেক স্টুডেন্ট বিষয়টার ভেতরে না ঢুকেই হয়তো দাদা দিদিদের কাছে শুনেই ব্যাপারটা নিয়ে একটা অহেতুক তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়। তো এই প্রসঙ্গে স্যার যদি আপনি বলেন যে জেনারেল মেন্টাল এবিলিটি এর যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোকে কি করে হ্যান্ডেল করবে একজন পরীক্ষার্থী? প্রথম কথা হচ্ছে সব সময় তাদের সাথেই যোগাযোগ রাখা উচিত যারা WBCS বা যে এই পরীক্ষাটাকে পাস করেছে। ঠিক আছে, তারা ঠিক পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বুঝিয়ে দেবে যে কিভাবে তোমাকে কি করতে হবে। তুমি যদি আশেপাশে বা যদি লোকের সাথে অহেতুক এই রিজনিং বা ইত্যাদি নিয়ে আলোচনা করা যায় এবং দেখা যাবে যে অনেকেরই অনেক রকম ধোঁয়াশা রয়েছে, সে হয়তো নিজে কোনোদিন বিশেষ দেয়নি বা পাস করেনি, সে কিন্তু তোমাকে মোটিভেট করার জায়গায় ভুলটা বুঝিয়ে দেবে এবং সেক্ষেত্রে তুমি হয়তো মিসগাইডেড হয়ে যাবে। তুমি নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রেখে এবার রিজনিংটা শুরু করো। রিজনিং এ কি আছে? আমাদের রিজনিং এ আছে তো একদম বেসিক কিছু জিনিস। দরকার হলে লাস্ট 20 ইয়ার্স এর কোশ্চেন পেপার তুলে নাও। তুমি 20 ইয়ারের কোশ্চেন পেপার তুলে নিলেই তুমি দেখবে একদম বেসিক লেভেলের, মানে 9-10 এর ছেলেমেয়েরা যে অঙ্কগুলো করে, অ্যারিথমেটিক্স খুবই কম থাকে, ম্যাক্সিমাম রিজনিং ওই লুডোর গুটি, ডিকোডিং, কোডিং, হয়তো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, কোনো একটা অ্যালফাবেটিক্যাল নিউমেরিক্যাল সিরিজ, এইগুলোই দেয়। ঠিক আছে, এগুলো খুবই মানে প্রিলিমিনারি লেভেলে রিজনিং খুবই বেসিক লেভেলে থাকে। এই RS আগরওয়ালের যে রিজনিং এর বই, মানে ওটা হয়তো অনেক বেশি তার পক্ষে আর কি, বেসিক বই অথবা 9-10 এর অ্যারিথমেটিক্স বই, এগুলো করলে একদম খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যায়। তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে যে দেখো পরীক্ষাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যারা কলকাতায় আছে তাদের জন্য নয় এটা খালি। মানে আমাদের যারা ধরুন কলকাতা বা আশেপাশে বড় বড় শহরে রয়েছে, তাদের কি হচ্ছে যে অনেক বইয়ের অ্যাক্সেস থাকছে, কিন্তু আপনি চিন্তা করুন যে যারা পুরুলিয়া থেকে পরীক্ষা দিচ্ছে, যারা কোচবিহার থেকে পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে এত বইয়ের অ্যাক্সেস কোথায়? সুতরাং বেসিক যে বইগুলো থেকে কোশ্চেন আসে, আপনি দেখবেন যে বেসিক বই যদি কেউ পড়ে থাকে, আমি বারবার একই কথা বলছি, বেসিক বই কেউ যদি পড়ে থাকে তাহলে কিন্তু সে WBCS পাস করতে পারবে। এমন কখনই হতে পারে না যে পিএসসি কোশ্চেন করবে না একদম কঠিন কঠিন বই থেকে, যেখান থেকে যাদের একটু ওয়েল অফ, যারা বই বড় বড় কিনতে পারে তারাই পাস করতে পারবে, তা নয়। একদম বেসিক লেভেল NCERT বলুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9, 10, 11, 12 এর বই বলুন, একদম খুব সুন্দরভাবে করলে কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু করতে হবে, ঠিক আছে? আমরা অনেকেই জানি অনেক কিছু, কিন্তু করার সময় করি না। সেটা করলে হবে না, করতে হবে। এবং একটা একটা করে পাতা করতে গেলে কনফিডেন্স বিল্ড আপ হতে থাকবে, আলটিমেটলি সে পাস করবেই। হ্যাঁ, একেবারে স্যার যেটা বললেন যে প্রথমেই কেউ RS আগরওয়াল ধরে নিল, তার পক্ষে একটু ভীতির জায়গা তৈরি হবেই। আর একটা ব্যাপার হচ্ছে এই সমস্ত এই যে রিজনিং এর ব্যাপারটাতে অনেকটা গেমের মতো, এটাকে একটু এনজয় করতে হবে।